হাই ফ্রেন্ডস, সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। তো গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই সকাল 6টা। সকালবেলা ছাদে চলে এসেছি। দেখো ওয়েদারটা খুব সুন্দর, আর আকাশে কত সুন্দর সাদা মেঘ ভাসছে। তো সকাল সকালই ছাদে চলে এলাম, কারণ ছাদটা একটু পরিষ্কার করব। এতদিন একটানা বৃষ্টি হচ্ছিল বলে ছাদটা পরিষ্কার করতে পারছিলাম না, যেহেতু ভেজা ছিল তাই পরিষ্কার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকেই পরিষ্কার করে নিই। তাও দেখছি ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়ে কিছু কিছু জায়গা ভিজে আছে। তো ভাবলাম ভেজা থাকলে থাক, তাও ছাদটা পরিষ্কার করে ফেলি, কারণ ছাদটা এত নোংরা হয়ে আছে, ছাদে আসলে একদমই ভালো লাগে না। তো সকালবেলা বেশ ভালো হাওয়াও দিচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডায় সূর্য ওঠার আগে কাজগুলোও সেরে নিচ্ছিলাম। এইগুলো সব গুছিয়ে রেখে ছাদটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বৃষ্টির জন্য ছাদে কী হারে শ্যাওলা জমে গেছিলো দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে এই রোদ দেওয়াতে শ্যাওলাগুলো মরে এরকম কালো কালো হয়ে আছে। আর সবটা একই দিনে উঠছে না, এরপরে আরেকদিন পরিষ্কার করব, তখন বেশ ভালোভাবে উঠে যাবে। তো দেখো এই হচ্ছে ছাদের আমার ছোট্ট একটা রান্নাঘর, আর বাকি দিকটাও পরিষ্কার করে নিয়েছি। এই দিকটা হয়ে গেছে, আর বাকি আরেকটা দিক রয়ে গেছে। তো পেয়ারা গাছটা এখানটায় থাকায় পেয়ারা গাছের পাতা পড়ে বেশ অনেকটাই নোংরা হয়ে যায়, আর পেয়ারা গাছের নিচটায় না বেশ শ্যাওলা ধরে। তো মাঝে মাঝে ভাবি হয়তো কেটে দিলে ভালো হয়, তারপরে ভাবলাম যে গরমের সময় না গাছটা যখন ছায়া দেয় ঘরটা একটু ঠান্ডা থাকে, তাই আর কাটতে ইচ্ছে করে না। আর মাঝে মধ্যে পেয়ারাটা পাই, আর গাছের পেয়ারাগুলো বেশ মিষ্টি, ওই জন্য আর একদমই কাটতে ভালো লাগে না। ফলের গাছ কাটতে কার ভালো লাগে বলো। আর ওয়েদারটা যেই ভালো দেখলাম, তাই ভাবলাম এই ভাদ্র মাসে আলমারি থেকে শাড়িগুলো বের করে একটু রোদে দিয়ে দিই। তো সেই জন্য সব শাড়িগুলো মোটামুটি বের করেছি, করে কিছু শাড়ি রোদে দিয়ে দিলাম। আর কিছু শাড়ির অবস্থা দেখলাম খুবই খারাপ, যেগুলো ড্রাই ওয়াশে না পাঠালে হবেই না। বিশেষ করে তাঁতের শাড়িগুলো খুব খারাপ হয়েছিল, তো সেইগুলো আমি সাইড করে রেখে দিয়েছি, ওইগুলো পাঠাবো ড্রাই ওয়াশে। আর এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি সব রোদে। তো সব রোদে দিয়ে দিলাম, কিন্তু দেখো আমার কপালটাই এত খারাপ, ওয়েদারটা ভালো দেখে রোদে দিলাম, কিন্তু আমি শাড়িগুলো মেলার পরেই দেখছি আকাশে মেঘ করেছে আর এক দুফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো ওই আধ ঘন্টা মতো মোটামুটি রেখেছিলাম, তারপরে পাশের বাড়ি থেকে কাকিমা ডেকে বলছে, দেখো তুমি তো নেমে গেলে নিচে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসবে না, তবুও ভাবলাম কাকিমা যখন ডেকে বলছে তাহলে চলে যাই শাড়িগুলো তুলতে। তো শাড়িটা তুলে যখন নিয়ে এসেছিলাম জানো তো, তারপরেই খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো। এই ভাদ্র মাসে তো এই রকমই, এই বৃষ্টি এই রোদ। তো শাড়িগুলো আমি এদিকে তুলে নিয়েছিলাম, আর এইদিকে পিছনে দেখো লঙ্কা গাছে আমাদের আরও বেশ কিছু লঙ্কা হয়েছিল, তাই গেলাম রান্নার জন্য কিছু গোটা লঙ্কা তুলে নেওয়ার জন্য। আর লঙ্কা গাছের লঙ্কাটা তুলে নিলে না তখন বেশ আরও কিছু লঙ্কা আর ফুল আসবে, সেটাও বসবে। তার জন্য আমি যতটা দরকার ততটা পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি। ওই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল হয় জানো তো, দেখতে এরকম কালো কালো, কিন্তু এগুলো প্রচণ্ড ঝাল হয়। এরপর ঘরটা মুছে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবো। পুজো দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। পুজো দিয়ে রান্না করলে মনে হয় যেন সমস্ত কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলে এসেছি ছাদে রান্না করতে। আসলে এই বর্ষার জন্য না ছাদে একদমই রান্না করতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলে সাইড দিয়ে জল এসে না পুরো ভিজে যায় আর হাওয়া হয়, তার জন্য উনানটা ভালো জ্বলে না বলে আমি আর ছাদে রান্না করতাম না বৃষ্টির জন্য। তো ভাতটা হয়ে গেছে, আর নিচে চলে এলাম রান্না করতে। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর এদিকে মুগ ডালটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হয়ে গেছে, এনে তাই ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য বসিয়ে দিয়েছিলাম ওটস। তো ওটসটা ভাজতে থাকলাম। ওটসটা একটু ভেজে রান্না করলে না তারপরেই হচ্ছে খেতে ভালো লাগে, আর না ভাজলে একটু কেমন হয়ে যায়, তাই খেতে একদমই ভালো লাগে না। ওটস খেতে তো এমনিতেই ভালো লাগে না, কিন্তু খেতে বাধ্য, কিছু করার নেই তাই। আর এদিকে দেখো মাছের মাথাগুলোকেও ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজার পরে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এবার এদিকে রেডি করে নেব ফোড়নটা। তাই তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, ওটা তেজপাতা, ওটা থেকে ভালো সেন্ট যখন বেরোবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এটা একটু ভাজা ভাজা করে নেব, তার মধ্যে এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আর একটু কষিয়ে নেবো, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো, আর একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে পুড়ে না যায়। তো মাছের মাথাগুলো তারপরে দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেবো, তারপরে এটা ডালের সঙ্গে মিক্সড করে দেবো।
এদিকে দেখো মিষ্টিমা চলে এলো গল্প করতে, আর এসে জিজ্ঞাসা করছিল, মা তুমি আজকে কি রান্না করছো? তা বললাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, ওটা খেতেও খুব ভালোবাসে। আসলে যে কোনো ডাল খেতেই ভালোবাসে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে ওটা একটু বেশিই ভালোবাসে। তো ওকে আমি কোনো কাজ দিলে ও একটু তাড়াতাড়ি করে এখানটায় চলে আসবে, কখনো করে আসে কখনো না করেই চলে আসে গল্প করার জন্য। ওর একা একা একদম ভালো লাগে না। ওকে পড়তে বসাই আর যে কোনো কাজ দিই না কেন, যদি ড্রয়িং করতে দেওয়াও হয় সেখানেও আমাকে পাশে বসে থাকতে হবে, নয় করতেই চায় না। তো দেখো এখানে এসে এখন আমার সঙ্গে গল্প করতে থাকছে। ও এমনই করে, আমি বলি রান্নার সময় তুমি এরকম আসবে না, কেননা রান্নার সময় আসলে কি কখনো কিছু ভাজা হলে তেল টেল ছিটকে গায়ে পড়তে পারে, তো সেই জন্য বারণ করি, কিন্তু ও একদম শোনে না। তো দেখো আমার ডালটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানটায় দিয়ে দিলাম ঘি। এখানে গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি গরম মশলাটা দিলাম না, গরম মশলাটা একটু কম পছন্দ করি বলে কম দেওয়ার চেষ্টা করি। ঘরোয়া রান্নায় গরম মশলাটা একটু কম দিই। তো সেই জন্য দিয়ে দিলাম দেখো ঘি, আর ডালটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো খেতে, তো ও খেয়ে নিচ্ছে আর আমিও সাথে খেয়ে নিলাম। এবার চলে গেলাম সমস্ত শাড়িগুলো ভাঁজ করতে, তো শাড়িগুলো ভাঁজ করে আবার আলমারিতে রেখে দেবো। এই ব্ল্যাক কালারের শাড়িটা না আমার খুব পছন্দের, এটা আমার দেওরের বিয়েতে আমার দেওর আমাকে দিয়েছিল। এটা অনেক পুরনো শাড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে এই শাড়িটার আঁচলটা এত সুন্দর কি বলবো, তাই পুরনো হলেও কিন্তু আমার কাছে গুছিয়ে রেখে দিয়েছি, আর আমি মাঝে মধ্যেই পরি, এটা খুব ভালো লাগে বলে। আর এই গোলাপি কালারের শাড়িটা আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশনে পরবো বলে কিনেছিলাম। এই ছোটো ছোটো ফুলগুলো খুব পছন্দ হয়েছিল বলে এই শাড়িটা নিয়েছিলাম। শাড়ি খুব একটা পরি না, তাও মাঝে মধ্যেই কেনা হয় আর কি, খুব বেশি কিনি না। অনেকের মতো শাড়ি কেনার খুব যে শখ ওরকম নয়, কিন্তু টুকিটাকি যতটা দরকার ততটাই কিনি। এই ছোট্ট শাড়িটা আমার মেয়ের হচ্ছে হাতে খড়ির শাড়ি, আমার মা দিয়েছিল। তো হাতে খড়ির শাড়িটা গুছিয়ে রেখে দিয়েছি, মাঝে মধ্যেই আলমারি খুলে মেয়ে বের করে দেখে। এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, ওর আর ওটা হয় না। আর এই লাল কালারের শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার দিদির মেয়ের বিয়েতেও আমাকে দিয়েছিল। তো ওটাও বেশ কয়েকবার পরা হয়েছে। আর এই গ্রিন কালারের শাড়িটা দাদার বিয়েতে আমি বৌদির জন্য কিনেছিলাম, তো বৌদির এই কালারটা পছন্দ না হয় এই শাড়িটা আমিই রেখেছিলাম। এই জামদানিটাও আমার খুব ভালো লাগে। তো নিজের শাড়ি মানে তো সব ভালো লাগে। আর এই শাড়িটা দেখছে, এই লাল শাড়িটা আমি এইবার বেনারস গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। বেনারস গিয়ে সবাই বেনারসি কেনে, তো আমি এটা কিনেছি কেন, আমার বেনারসি শাড়ি খুব একটা পছন্দ না, যেহেতু অনেকটাই ভারী হয় আর খুব গরম হয়, তাই আমি খুব একটা কিনি না। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার একটু হালকা শাড়িই পছন্দ, খুব গর্জিয়াস শাড়ি কিন্তু আমার পছন্দ নয়, আর ভারী শাড়িও একদমই পছন্দ নয়। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাও কিন্তু খুবই হালকা। এই শাড়িটা কিনেছিলাম আমার এই পাশের বাড়ির এক বোনের বিয়ের বৌভাতে যাওয়ার জন্য। বিয়েতে অন্য একটা পরেছিলাম, আর বৌভাতে যাওয়ার জন্য এই শাড়িটা কিনেছি। আর এবার এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বছরের পুরনো শাড়ি, এটা আমার বিয়ের গিফটের শাড়ি। তো এটা আমাকে এক কাকিমা দিয়েছিল, ওই কাকিমা এখন আর আমাদের মধ্যে নেই। এই কাকিমা পছন্দ করে আমাকে এই শাড়িটা দিয়েছিল। এই শাড়িটা তখনও আমার খুব প্রিয় ছিল, আর এখনও অনেক প্রিয়। দেখো 11 বছর হয়ে গেছে, কিন্তু শাড়িটা কত সুন্দর হয়েছে, এই কালারটাও খুব সুন্দর আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, তাই এখনও আমি গুছিয়ে রেখেছি। আর এই শাড়িটা আমি অনেক পরেছি, আর এখনও আমার পরতে ভালো লাগে। যে পুরনো হয়ে গেছে বলে অনেকবার পরেছি বলে ভালো লাগে না, এইরকমটা কিন্তু নয়। এই শাড়িটা কিনেছিলাম আমি অনলাইন থেকে। খুব হালকা, তো মাঝে মধ্যেই পরি, যে কাছে ধারে কোথাও যেতে হলে যদি হালকা শাড়ির প্রয়োজন হয় তখন আমি পরি হালকা শাড়ি, আর একদম হালকা কালার। আর কি বলতো, অনলাইন থেকে শাড়ি কিনলে যে সবসময় খারাপ হয় এরকমটা না, একটু দেখে শুনে কিনলেই মোটামুটি ভালো পড়ে। তারপরে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাও বেশ পুরনো, কিন্তু যেহেতু গায়ে হলুদের কাজে লাগে পরার জন্য, তাই জন্যই রেখে দিয়েছি। গায়ে হলুদ হলে মোটামুটি আমি এই শাড়িটাই পরি। আরও দুটো তাঁতের শাড়ি আছে, কিন্তু তাঁতের শাড়িগুলোকে বেশি যত্ন করতে হয় বলে খুব একটা পরা হয় না। আর এই শাড়িটা আমি আমার ননদের বাড়িতে গিয়ে কিনেছিলাম, কালারটা এত ভালো লেগেছিল তাই কিনে নিয়েছিলাম। এই কালারটা কিন্তু খুব সুন্দর, আর এই শাড়িটা আমি প্রচুর পরেছি। যেরকম সফট সেরকম দেখতেও সুন্দর, তার জন্য অনেক পরা হয়ে গেছে, আস্তে আস্তে খারাপও হয়ে গেছে। তো মেয়েও অনেকবার পরেছে, ওর পছন্দ হয়েছে বলে ও স্কুলেও পরে গেছিলো। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমাকে দিয়েছিল। আমার বউ হাতে আমার শাশুড়ি মা পরেছিল, আর ওই একবার পরে উনি আমাকে দিয়ে দিয়েছে। এই শাড়িটা বেশি পুরনো নয়, 1 বছর আগে নিয়েছিলাম ভাগ্নির বিয়েতে পরার জন্য। তো শাড়িটা বেশ হালকা দেখে পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিয়েছিলাম। দেখো কতটা হালকা, ভাঁজটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ছোট হয়ে যায় শাড়িটা। তো এটাও বেশ 2-3 বার পরেছি, হালকা পরলে পরতে বেশ ভালো লাগে। আর এই কাঞ্জিভরম শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার ননদ গিফট করেছিল। তো বিয়ের পর থেকে এটা আমার কাছে আছে, বিয়ের পর পরে যেহেতু শাড়ি পরতে হয় তাই জন্য এই শাড়িটা প্রচুর পরেছি। তাও এখনও ভালো লাগে তাই গুছিয়ে রেখে দিয়েছি, এখন খুব একটা পরা হয় না, কিন্তু ভালো লাগে তাই রেখে দেওয়া আর কি। আলমারিতে আছে, এটাই অনেক। তো এটা নিয়েছিলাম পুজোতে একবার, 4-5 বছর আগে, তখন ওপারা সিল্ক যখন নতুন বেরোয় তখনই নিয়েছিলাম। তো এটাও অনেক পরেছি, এটা কিন্তু একটু ভারী, তাই পরতে খুব একটা ভালো লাগে না। আবার শাড়িটা যেহেতু দেখতে ভালো লাগে তার জন্যই কিনে নিয়েছিলাম।
আর এবার যে শাড়িটা দেখাবো এই শাড়িটাও আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড কিনে রেখেছিল। তো এই শাড়িটাও অনেক পুরনো, কিন্তু দেখো পরা হয়নি বলে একদমই নতুন রয়েছে। ভারী শাড়ি তো একদম পরা হয় না, ওই আমার মনে হয় এক দুবারের বেশি আমি পরিনি, যেহেতু অনেকটাই ভারী না, পরতে একদমই ভালো লাগে না, আর প্রচণ্ড পরিমাণে গরম হয় এসব শাড়িগুলোতে। তো এইগুলো এমনিই ভালো লাগে তাই যত্ন করে রেখে দিয়েছি। আর এটা ছিল আমার বিয়ের শাড়ি। তো দেখো এখন মনে হয় কি বাজে কালারের শাড়ি নিয়েছিলাম, এখন একদমই ভালো লাগছে না, তখন কি মনে হয়েছিল ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছি। আর এখন আমি বসে বসে ভাবছি কখন শেষ হবে, আর কটা আছে সেটাই দেখছিলাম। আর খাওয়া দাওয়ার পরে যেহেতু ঘুমানোর একটু অভ্যেস আছে তাই সেদিকে ঘুম ঘুমও পাচ্ছিল। আর এই যে এই দেখো এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, রিসেপশনের পরে দু চারবার পরা হয়েছে, আর এখন এটার কাজ হচ্ছে ভাদ্র মাস আসলে রোদে দেওয়া আর তারপরে আবার ভাঁজ করে আলমারিতে রেখে দেওয়া, একদমই পরা হয় না। আর এই শাড়িটা হচ্ছে আমার দেওর দিয়েছিল দেওরের বিয়েতে, ওই একবার পরেছিলাম, আমি আর পরিনি। এই কালারটাও কিন্তু খুব সুন্দর, ভিতরেরটা হালকা গোলাপি কালার আর বাইরেরটা এই নেভি ব্লু কালার, খুব ভালো লাগে কিন্তু পরা হয়নি। বিয়ের পরে প্রথম দুর্গাপূজায় বাবা মা এই শাড়িটা দিয়েছিল, আর যেহেতু ব্ল্যাক কালার ছিল তাই কিনে নিয়েছিলাম। ভালো লাগে ব্ল্যাক কালারের শাড়ি পরতে প্রচণ্ড। তো ব্ল্যাক কালারের শাড়ি থাকলেও মনে হয় যে আরও ব্ল্যাক কালারের শাড়ি কিনি। তো এটাও ভাঁজ করে রেখে দিয়েছি, বেশ কয়েকবার পরেছি। আর এরপরে এই শাড়িটা দেখো, এটা এই তো দেওরের বিয়েতে অনলাইনে এই সেদিন করেই কিনলাম, এই একবার পরলাম। আর এরকম জর্জেটের শাড়ি একটাও ছিল না বলে এইটা জর্জেটের শাড়ি কিনলাম। আর তারপরে নেব এটা লেহেঙ্গা, লেহেঙ্গাটাও বেশ কয়েকবার পরেছি, তো পছন্দ মতো তখন পাইনি, তাও যেরকম পেয়েছি সেরকম নিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শাড়িগুলো সমস্ত ভাঁজ করা হয়ে গেল, আর আমার শাড়িগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।